মানে 1+1=2 নয়, 1+1=11। ওই ফিল্মিস্তান স্টুডিওতে প্রথম শুটিং করতে গিয়ে আমার নিচের মেকআপ রুমে ছিলেন শ্রীদেবী, এদিকে দেখতে পাচ্ছি অনিল কাপুরের তখন রূপ কি রানীর চোরকা রাজা শুটিং হচ্ছে, সঞ্জয় দত্তকে দেখলাম সামনে। সে সময় আয়ুব খান আর আমজাদ খানের একটা বই ছিল, সেই বইটা খুব হিট বই ছিল, আমার নামটা এখন মনে পড়ছে না। সেই বইটা তখন শুটিং চলছে। জনি লিভারকে দেখলাম, এদের চলাফেরা, এদের কথাবার্তার ধরন সামনাসামনি একদম, মানে আমার কাছে ভাবার বাইরে। যে আমার খুব ইচ্ছে ছিল যে স্পোর্টস লাইনে যাওয়ার, কিংবা হয়তো মিলিটারির দিকে যাওয়ার। কিন্তু আমি এই সাব জুনিয়র বেঙ্গলও খেলেছিলাম ভলিবল। ওই ভলিবল খেলতে গিয়ে আমার চোখের মধ্যে একবার কাদা ঢুকে যায়, সেই জন্য চোখের একটু প্রবলেম হয়। ফলে আমি মিলিটারি পরীক্ষা দিতে গিয়ে ওটা আমার একটা অন্তরায় হয়ে গেল। মানে আমি ভাবছি যে আমি যদি অভিনয় ছেড়ে দিই, আমি বোধহয় মরে যাব, মানে আমি থাকবো না নিজের মধ্যে। নমস্কার, গল্প আড্ডার আজকের অতিথি অনুভব দত্ত। সবাই ওনাকে চেনেন, জানেন। অনেক না জানার কথা যেটা কোনো জায়গায় বলা হয়নি, হয়তো বলার সুযোগও হয়ে ওঠেনি, আজকে উনি সেই সঙ্গে আমাদের শেয়ার করে দেবেন। নমস্কার।